আজকের ভিডিওতে নিয়ে আসলাম স্যামসাং S25 আলট্রার ছোট ভাই S25। ইয়েস, আমার হাতে দেখতেছেন না, কারণ এটা আমার সামনে। এইটা দিয়ে আমি প্রথম পার্টটা রেকর্ড করব। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন আমি ফোনে তিনটা পিলার নিয়ে সবসময় আলাপ করি। তা হলো ব্যাটারি লাইফ, 2 নাম্বার হলো সফটওয়্যার এবং পারফরমেন্স, 3 নাম্বার হলো ক্যামেরা সেকশন। আর আজকের ভিডিওতে আমি ক্যামেরা নিয়ে শুরুতে আলাপ করব, কারণ শুট তো অবভিয়াসলি আমি বলেই দিলাম স্যামসাং S25 দিয়ে করতেছি। আর ভিডিও নিয়ে আমি কোনো কথাই বলবো না, কারণ যেহেতু প্রথম পার্টটা আমি এটার ক্যামেরা দিয়ে করতেছি, টকিং হেড ভিডিও। তো আপনারা জাজ করবেন যে এইটার ভিডিও ক্যাপাবিলিটি আসলে কতটা ভালো, কতটুকু আসলে স্যামসাং S25 ভিডিওর ক্ষেত্রে ক্যাপাবল এবং কতটুকু ডেলিভার করতে পারে। আর এই ফোনটা আমাকে পাঠিয়েছে বসুন্ধরা ফোন সেল বিডি থেকে। তাদের আউটলেট আপনি বসুন্ধরা এবং যমুনা দুইটাতেই পাওয়া যাবেন। শুধুমাত্র এই ফোনটা না, যে কোনো ফোনই আপনারা বেস্ট প্রাইসে বসুন্ধরাতে আপনারা পাওয়া যাবেন। ফোন বাই সেল এক্সচেঞ্জ সবই করতে পারবেন, এবং ট্যাগ বা আকরামের নামটা যখন ইউজ করবেন তখন ইজিলি 500 থেকে 1000 টাকার একটা ডিসকাউন্টও পেয়ে যাবেন। সো ফোন পারচেস করলে ফোন সেল বিডি। চলেন এবার ভিডিওতে ব্যাক করি। সো আজকে পিলারের 1 নাম্বার দিয়ে শুরু না করে আমি 3 থেকে শুরু করতেছি, ক্যামেরা দিয়ে। দেখেন এইটার সাথে আমি স্যামসাং S25 আলট্রা মেইন লেন্সের কম্পারিজন করে দেখেছি। ভাই আমার যদি চুজ করতে হয়, অবভিয়াসলি স্যামসাং S25 আলট্রা একটু বেটার ডেলিভার করে। তবে ভাই ব্যাটারটা এমন না যে 10-20, পার্থক্যটা অলমোস্ট জাস্ট 19-20-এর, বা কিছু কিছু জায়গায় স্পেশালি রাতের বেলাতে 18-20-এর। আদারওয়াইজ স্যামসাং S25 আলট্রা যতটা ক্যাপাবল, ঠিক সিমিলার ভাবে ক্যাপাবল হলো স্যামসাং S25। 3x অপটিক্যাল পেয়ে যাবেন, যা স্যামসাং S25 আলট্রাতেও রয়েছে, এবং এইটার কোয়ালিটিও বলবো 19-20 আলট্রার তুলনায় কোনো কমপ্লেন এটাতে নাই। তবে প্রবলেমটা হলো স্বাভাবিক, 10x অপটিক্যাল S25 আলট্রাতে যেভাবে আছে ওইটা স্যামসাং S25 বেস ভেরিয়েন্টে মিসিং। আর এই ফোনে একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স রয়েছে। ইয়েস, এই জায়গাতে এসে আমি বলবো এইটা আলট্রা ওয়াইডে বেশ পিছায় আছে। আপনি মেইন লেন্সের সাথে যখন আপনার আলট্রা ওয়াইডটা কম্পেয়ার করার চেষ্টা করবেন, কালার্স না ঠিক মেইন লেন্সের মতো দেয় না, একটু ফেডেড থাকে। সো আলট্রা ওয়াইডটা স্যামসাং S25 আলট্রা স্বাভাবিক আলট্রা থেকে বেশ পিছায়া। এদিকে আমি বলবো 15-16 ভার্সেস 20-র পার্থক্য। আর বেস ভেরিয়েন্টের এই ফোনটা না আলট্রা থেকে আরেকটা জায়গায় অনেক বেশি পিছায়া, তা হইলো সেলফির ক্যামেরার দিকে। দেখেন স্যামসাং S25 এর আলট্রার সেলফি ক্যামেরা আমি বলবো বেস্ট অফ দ্য বেস্ট, শুধুমাত্র পিছিয়ে আছে ভিভো X200 আলট্রা থেকে। কিন্তু এই S25টা না বেস ভেরিয়েন্টটা বেশ পিছায়া। আমার S25 এর সেলফি নিয়ে অনেক কমপ্লেন, আমার তেমন একটা জমে নাই। এটা কাইন্ডা 16 Pro Max এর মতো। আর 16 Pro Max ইয়েস অনেক ভালো একটা ডিভাইস, কিন্তু 16 Pro Max এর সেলফিও কিন্তু তেমন একটা ভালো না। সিমিলার স্যামসাং S25 এর বেস ভেরিয়েন্টের সেলফিও কিন্তু তেমন একটা ভালো না। সো থার্ড পিলার ক্যামেরা নিয়ে আমাদের আলাপ শেষ। আমরা এবার আমাদের মেইন ক্যামেরাতে ব্যাক করবো, S25 আমরা সরাই দিব। সো নেক্সট পিলারে চলি, পারফরমেন্স এবং সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যখন আলাপ শুরু করবো, পারফরমেন্সের জন্য দুইটাতেই না সিমিলার ভাবে স্ন্যাপড্রাগন 8 Gen এলিট প্রসেসর রয়েছে। সো পারফরমেন্সে আপনি একেবারে টো ফাইট পাওয়া যাবেন। কোনোটার আমি বলবো না এটা ভালো বা এটা ভালো, দুইটাই সিমিলার ভাবে ভালো। হ্যাভি গেমিং বলেন, হ্যাভি টাস্ক বলেন, লো গেমিং বলেন, যাই বলেন না কেন, এরা না ইকুয়াল ভাবে ডেলিভার করে। আমি দুইটা ফোনে পাবজি, গ্যানশিন ইম্প্যাক্ট সবকিছু রান করছি। আর পারফরমেন্স নিয়ে আমার ইস্যু না থাকলেও ভাই এটা কিন্তু ফোনে সাইজে ছোট, যার কারণে একটু গেমিং এর ক্ষেত্রে অবশ্যই বিগার ডিসপ্লে আপনাকে ব্যাটার সার্ভ করবে। ওই জায়গাতে আমি যেহেতু অভ্যস্ত না, আমি বড় ফোনে গেম খেলতে অভ্যস্ত, ওই জায়গাতে আমার এটা নিয়ে কমপ্লেন আছে। আমি গেমিং এর জন্য যদি আমার কেউ চুজ করতে বলে বিটুইন দিস টু ফোন, আমি অবশ্যই এটারে কোনোভাবে চুজ করব না। শুধুমাত্র এই ফোনটা না, গেমিং এর জন্য যদি আমাকে বলতে হয় আমি বেটার অন্য ফোন নিয়ে নিব, বিগার সাইজ ফোন, আমি অবশ্যই এটার অল্টারনেটিভ হিসেবে পারচেজ করে নিব। এইবার ঢুকি সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে। দেখেন দুইটাতে সেম সফটওয়্যার, সেম ইউআই, সেম এআই, কোনো পার্থক্য নাই। জাস্ট একটা জিনিস আমি খেয়াল করলাম, তা হইলো এআই কমান্ডের ক্ষেত্রে আমি যখন একটা কমান্ড দিব, ওই জায়গাতে S25 আলট্রা যেভাবে একটু ফাস্ট কাজ করে, স্যামসাং S25 জাস্ট একটু পিছিয়ে আছে। আই ডোন্ট নো এটা তারা কেন করছে, মেবি এটা সেলরে বুস্ট করার জন্য করছে, আদারওয়াইজ আমি অন্য কোনো রিজন তো অবশ্যই দেখি না। সো সফটওয়্যার এবং পারফরমেন্স একেবারেই সিমিলার, জাস্ট একটু সাইজটা কম হওয়ার কারণে আপনি পারফরমেন্স গেমিং এর জন্য আমি এটা কাউকে সাজেস্ট করবো না। তবে একটা ব্যাপার বলে রাখি, ছোট সাইজ হওয়ার কারণে ভাই এই ফোন না, ভাই ছোট ফোন যারা আসলে বড় ফোন ইউজ করে এবং বড় ফোন থেকে যখনই ছোট ফোনে আসে, এইগুলো না অনেক বেশি কমফোর্টেবল ফিল দেয়, অনেক বেশি আরাম লাগে। সো হ্যাঁ,
অবশ্যই আমি স্যামসাং S25 আলট্রা চুজ করবো অলওয়েজ ওভার এরকম ছোট সাইজ ফোন থেকে। কিন্তু ছোট ফোন না, অন্য লেভেলের জিনিস। যাদের টাকা অনেক বেশি তাদেরকে বলবো একটা বড় ফোন সাথে একটা ছোট ফোন অলওয়েজ ক্যারি করেন। ইটস ফান। এইবার আমরা 1 নাম্বার পিলারে ঢুকবো, সবচেয়ে ইম্পর্টেন্ট, তা হলো ব্যাটারি লাইফ। দেখেন স্যামসাং S25 আলট্রাতে 5000 mAh ব্যাটারি দিয়ে রাখলেও আমি বলবো আজকের দিনে 5000 mAhও না বেশ কম। এবং আমি বলে দেয় স্যামসাং S25 আলট্রা থেকে কিন্তু আমি দুইটা ডিভাইস ক্যারি করি দেখেই আমি যে শান্তিতে এটি ইউজ করতে পারি। আদারওয়াইজ আমার 2টা দিন কোনো ফোন ছিল না, কোনো ফোন বলতে সিঙ্গেল ফোন ছিল, ওই সিঙ্গেল 2টা দিনে না আমি প্যারা খাইছি। সো 5000 mAh কম মডার্ন দিনে, আর ওই জায়গায় এইটা ক্যারি করে 4000 mAh ব্যাটারি। ইয়াস ছোট ফোন, কিন্তু তারপরেও বলবো সিঙ্গেল ইউসেজের জন্য এই ফোনটা আপনাকে ভোগাবে। আমি বলবো না যে এসওটি কত দেয়, এসওটি জিনিসটা ভুয়া জিনিস। এসওটি নিয়ে আমি আলাপ করবো না। আমি সিঙ্গেলভাবে যখন এই ফোনটা 2 দিন রান করছি, আমি জাস্ট একটা জিনিস ফিল করছি, তা হইলো সকাল থেকে ইউজ করার পর সন্ধ্যা এসে আমার ফোনটা লাস্ট করতেছে না। 5 সন্ধ্যার আগেই এটা তার খেল হারাই ফেলতেছে। ইজিলি 2 দিন আমার চার্জ দেওয়া লাগতেছে। আর যেহেতু চার্জিংটা স্লো, ওই কারণে আমি প্যারা খাইছি। সো যারা আসলে খুব হ্যাভি ইউজার তাদের জন্য এটা সিঙ্গেল ফোন হিসেবে আমি কাউকে সাজেস্ট করবো না। বেটার আপনি যদি অল্টারনেটিভ ফোন থেকে থাকে, একটা বড় সাইজ ফোন ইউজ করেন, তাদের জন্য এটা একেবারে মাখন ফিলিং দিবে। আদারওয়াইজ ব্যাটারির ক্ষেত্রে আপনাকে প্যারা দিবে। আপনি যদি হ্যাভি ইউজার হন, আপনাকে 2 বার চার্জ দেওয়াটা মাস্ট। দেখেন ফোন ছোট, তাই ব্যাটারি সাইজ ছোট হবে, এইটা না কোনোভাবে জাস্টিফাইড না। কারণ আমরা মার্কেটে অ্যাভেলেবল ফোন দেখি লাইক Vivo X200 Pro Mini, Vivo X200 FE, ওপ্পোর কিছু ফোন রয়েছে, OnePlus-এর কিছু ছোট সাইজ ফোন রয়েছে যেগুলোতে 6000 প্লাস ব্যাটারি দিচ্ছে এবং ব্যাটারি ইজিলি 1 থেকে 1.5 দিন লাস্ট করে যাচ্ছে। সো স্যামসাং নেক্সট তাদের যে লাইন আপ, ওইখানেও না ব্যাটারি সাইজটা বড় করতেছে না। সো এইটা না অনেক বড় একটা ড্রব্যাক এই ফোনের ক্ষেত্রে। সো ফাইনাল একটা ভার্ডিক্ট দিয়ে দেই, পারফরমেন্স, সফটওয়্যার, ক্যামেরা ওই জায়গা থেকে একেবারে টপ একটা ফিলিং আপনাকে দিবে। কিন্তু আপনি যখন ব্যাটারিতে যাবেন অ্যাজ এ সিঙ্গেল ইউজার, এইটা কোনোভাবে রিকমেন্ডেড না। আদারওয়াইজ একেবারে জুস লেভেলের পৃথিবীর সবচেয়ে বেস্ট ওএস কিন্তু এই ফোনে এক্সিস্ট করে। সো বেস্ট সেট আপটা আপনি এখানে পাওয়া যাবেন, জাস্ট ব্যাটারিটা একটু ইস্যু। যাই হোক, নেগেটিভ পজিটিভ সবগুলো আমি বইলা দিলাম, বাকিটা টোটালি আপ টু ইউ। সো ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এমন অনেস্ট রিভিউ যদি আপনারা চান, প্লিজ কমেন্ট করে না সাপোর্ট দিন। সাপোর্ট না দিলে না বুংবাং শুরু করবো, আমি স্পন্সররা যা বলবে তাই শুরু করবো। সো আমি চাইবো আপনারা সাপোর্ট দেন। আপনারা যত বেশি সাপোর্ট দিবেন আমার পাওয়ারটা না তত বাড়বে সত্যটা বলার জন্য। সো ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।